কি চাও আমার কাছে? কিছু তো চাইনি। চাওনি তা ঠিক, তবে কেন অমন ঝড়ের মতো ডাক দাও? জানি না। ওদিকে দেখো, রৌদ্রের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকো, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি তো দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নীরা নামে ডাকি। হাসি পায় শুনে, যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক, যখন যা মনে আসে। কেন কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ আমার না সত্যি যিনি দেবী। তুমি তো সেই। টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙ্গুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত সৃষ্ট। না দেখাই ভালো, তবে তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতাম, সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বনবিড়ালের, কিংবা মহাত্মা গান্ধীর। ইরিধানের পোকার যে জীবন, যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে, তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি। সারি সত্তা খুলে ফেললে তুমি। তোমার আড়ালেও যে তুমি, সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এই মাত্র দেবী বললে, একই কথা। কল্পনার আধারে যিনি দেবী, তিনিই হলেন খুকি। তুই সেই নীরা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শক্ত, এক্ষুনি তা দিতে পারি। তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার, জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির উপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমার নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে, দেবে কি দুঃখের অংশ ভাগ। আমি ধনী হব, আমার তো দুঃখ নেই। দুঃখর চেয়েও কোনো সুমহান আবিষ্ট আমাকে ঘিরে রেখেছে, তার কোনো ভাগ হয় না। আমার কি আছে আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য আর নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল আশীর্বাদ। তবু সেখানেই শেষ নেই। কবি মুহূর্তে হয়ে ওঠে পুরুষ, অস্থির দুহাত, 10 আঁকুলে আঁকড়ে ধরতে চাই সিংহিনীর মতো ওই যে তোমার কোমর।
অবোধ শিশুর মতো মুখ ঘুষে তোমার শরীরে যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো। তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? নাম দাও অভিমান, এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দি নির্বাসন, না দেখার নাম দি অনস্তিত্ব, দূরত্বের নাম দি অভিমান, কতটুকু দূরত্ব কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি ওই যে বসে আছো, আঙুল ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশায় পা ঢাকা, আষ্টক্রে আসন্ন হাসি। এই দৃশ্য অমরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরেও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু? ছি, বলতে নেই। তবে স্নেহ? আমি বড় স্নেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না। ঠিক বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়। তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। ফের পাগলামি? দেখা দাও, আমি তোমায় দেখতে চাই। না। কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। এ শুধু একদিকের। আমি কে? সামান্য, অতি নগণ্য কেউ না। তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি, তা কি মনে থাকে? বারবার ভুলে যায়। অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিচ্ছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে মুছে দেবে।